উজ্জয়িনীর মহাকাল মন্দির হল ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা শিবকে উৎসর্গিত করা হয়। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি। এটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এই মন্দিরটি পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং এর দক্ষিণমুখী শিবলিঙ্গ এখানে একটি বিশেষ আকর্ষণ। এখানে 12 বছর পর পর মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। এখানে পৌঁছানোর জন্য কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন পাওয়া যাবে উজ্জয়িন জাংশনের। আমরা এই ডিরেক্ট ট্রেন ধরেই এখানে পৌঁছেছিলাম। এরপর এখানে খুব রিজনেবল প্রাইসে যে কোনো জায়গায় মন্দিরের আশেপাশে তোমরা থাকার জায়গা ও খাওয়ার জন্য যে কোনো রিজনেবল প্রাইসে বাঙালি খাবারও পেয়ে যাবে। এই মন্দিরের ভস্য আরতি খুব বিখ্যাত, যেখানে শ্মশানের ছাই দিয়ে দেবতার পূজা করা হয়। আর এটি ভোরবেলা আমরা দেখতে গেছিলাম। ভোর 3টের সময় গিয়ে এই ভস্য আরতির জন্য লাইন দিয়ে ভেতরে ঢুকে দর্শন করা যায়। উজ্জয়ন এলে ট্যুরিস্ট স্পট হিসেবে তোমরা দর্শন করতে পারো মহাকালেশ্বর মন্দির, রামঘাট শিপ্রা রিভার, মহাকাল লোক, ভারত মাতা মন্দির, বড়া গণেশজি মন্দির, বিক্রমাদিত্য টিলা, হরসিদ্ধি মন্দির, রামঘাট আরতি, সন্দীপানি আশ্রম, মঙ্গলনাথ মন্দির, কাল ভৈরব মন্দির, গটকালিকা মন্দির। এগুলিই হলো এখানকার মেন মন্দির। আর এই মঙ্গলনাথ মন্দিরে এখানে বিভিন্ন রকম পূজানো করা হয়, বিভিন্ন রকম দোষ দৃষ্টি কাটানোর পুজোও এখানে করা হয়। আর তার জন্য অবশ্যই আগে থেকে বিভিন্ন পুরোহিতদের সাথে কথাবার্তা বলে তোমরা ওখানে গিয়ে স্পেশালভাবে পুজো করাতে পারো। আর এই হলো রামঘাটের আরতি, যেটা আমরা সন্ধেবেলায় দেখতে গেছিলাম। আর এই আরতি দেখার পর পাশেই আছে হরসিদ্ধি মাতা মন্দির। উজ্জয়ন ভিজিট করার বেস্ট টাইম হলো অক্টোবর টু এপ্রিল। এখানে 2 থেকে 3 দিন টাইম হাতে নিয়েই পুরো উজ্জয়ন ঘুরে দেখা যেতে পারে। এই মন্দিরে ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে, যেটা 250 টাকা পার পার্সন। কিন্তু একটু হাতে সময় থাকলে জেনারেল লাইন দিয়েই দর্শন করা যেতে পারে। খুব বেশি সময় লাগেনি আমাদের। দু থেকে 3 ঘন্টা হাতে সময় থাকলে এই লোকাল মন্দিরগুলো দর্শন করতে পারো, যেগুলো কি এখানকার লোকাল সাইট সিন বলা হয়। আর এই হলো হরসিদ্ধি মাতা মন্দির। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, এখানে ভস্য আরতির জন্য অনলাইন বুকিংও করা হয়, যেখানে আগে থেকে অন্তত 2 মাস আগে স্লট বুকিং করা হয়। স্লট বুকিং করে যেদিন তুমি এখানে ভস্য আরতি দেখার জন্য পৌঁছবে, সেদিন ভোর 4টে থেকে 6টা অবধি ভস্য আরতি হয়। আর সেটারই স্লট, সেই দিনের স্লট বুক করে তোমাকে আসতে হবে। আর এটি মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বুকিং করা যায় অনলাইন, অফলাইনও করা যাবে। মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে প্রোটোকল ভবন থেকে অফলাইন বুকিং করতে পারো। এরপর আমরা দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে, যা মহাকাল থেকে খুব বেশি সময় লাগেনি। বাই রোড 3 থেকে 4 ঘন্টাই লেগেছিল। তো আমরা একটা প্রাইভেট গাড়ি বুক করেছিলাম, আর সেই গাড়িতে করেই আমরা রিটার্ন এসেছিলাম। আর এই গাড়িতে আমাদের ভাড়া নিয়েছিল 3 থেকে 4 হাজার। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম ওমকারেশ্বর দর্শনে। ওমকারেশ্বর দর্শনে সবার প্রথমেই যেটা আসে নর্মদা নদী। ওমকারেশ্বর হলো নর্মদা নদীর তীরে অবস্থিত। এটি একটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। আর এটি দর্শনের জন্য একদিনই যথেষ্ট। এটি মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় অবস্থিত একটি পবিত্র স্থান। আর এর পাশেই রয়েছে মামলেশ্বর মন্দির, সেটাও ঘুরে দেখতে পারো। এটি ওম অক্ষরের মতো আকৃতির একটি দ্বীপ, যেখানে ওমকারেশ্বর মন্দিরটি অবস্থিত। নর্মদা ও কাবেরী নদীর সঙ্গম দেখা যায় এখানে। এরপর আমরা সেই দিন দর্শন করে আবার ফিরে এসেছিলাম মহাকাল। আর এই হলো মহাকাল করিডোর, যেটা দেখার জন্য আমরা এখানে আরও একটা দিন স্টে করেছিলাম। আর এই হলো করিডোর, যেটা রাতে এর যা সৌন্দর্য আর এই সুন্দর আলোকসজ্জা, যেটি দেখার জন্য
সকলেই মহাকাল করিডোরে আসেন। আর এটি দেখতে অন্তত তোমার 2 ঘন্টা সময় লাগবে। আর এখানে আমাদের এটা লাস্ট দিন। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি বানানো আছে। আর এটি দেখতে তোমার 2 থেকে 3 ঘন্টা সময় তো লাগবেই। তারপর তুমি এখানে বসে কিছুক্ষণ টাইমও কাটাতে পারো, ফটো ভিডিও সব কিছু এখানে করতে পারো। খুব সুন্দর জায়গা এই মহাকাল করিডোর। আর এখানে একটা বড় একটা স্ক্রিন লাগানো আছে, যেখানে তুমি 24 আওয়ার্স মহাকাল জ্যোতির্লিঙ্গের বিভিন্ন রূপ সজ্জা তুমি এখানে দর্শন করতে পারো। আর এরপর আমরা পরের দিন আমাদের রিটার্ন আসার ট্রেন, তাই এই দিন আমরা এখানে এই করিডোরে সুন্দর উপভোগ করেছিলাম এই সময়টা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ওমকার জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য ভিআইপি দর্শন অ্যাভেলেবেল, কিন্তু ভিআইপি দর্শনের প্রয়োজন হবে না। হাতে যদি সময় থাকে তো জেনারেল লাইন দিয়ে দর্শন করে একদিনেই তুমি আবার মহাকাল ফিরে আসতে পারো। চাইলে ওখানে থাকতেও পারো, কিন্তু আমরা থাকিনি, কারণ পরের দিন আমরা এই মহাকাল করিডোরটা ঘুরে দেখবো জন্য, তাই আমরা ওখানে থাকিনি। বলা যায় ওমকারেশ্বর একটা ডে ট্রিপ বলতে পারো। ঘুরে তুমি আবার ফিরে মহাকালেই এসে নাইট স্টে করতে পারো। এই হলো মহাকাল ও ওমকারের ডিটেলস। কলকাতা থেকে 3 থেকে 4 দিন হাতে সময় থাকলেই মহাকাল এবং ওমকার এই দুটি জ্যোতির্লিঙ্গ তুমি ঘুরে দেখে আসতে পারো। এই পুরো ট্রিপটা আমরা 3 রাত 4 দিনে কমপ্লিট করেছিলাম। আমি তো আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, তোমরা চাইলে ফ্যামিলি বন্ধুবান্ধব মিলে যেতে পারো। আর এর বাজেট যদি বলো তো দুটো জ্যোতির্লিঙ্গ দর্শন করে 3 দিন থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে আমার খরচ পড়েছিল মাথা পিছু 5 থেকে 6 হাজার টাকা, অবশ্যই ট্রেন ফেয়ার বাদ দিয়ে। এটাই হলো মহাকাল নগরী বলা হয় একে। জয় মহাকাল, হর হর মহাদেব। আজ এটুকুই থাক, এরপর তোমাদের সাথে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে চলে আসবো।